সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে রেডমি নিয়ে চলে এসেছে রেডমি 12 5G ফোনটা। ইয়েস, মোস্ট অলরাউন্ডার ফোন ইন দিস বাজেট, কেননা 15,000 to 20,000-এর মধ্যে ফোনটা আসতে চলেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটা অলরাউন্ডার ফোন চলে আসছে। এছাড়াও দিস ইজ ওয়ার্ল্ড ফার্স্ট ফোন যেখানে কিন্তু চলে আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4th Gen 2 এর প্রসেসর। এটা পাওয়ারফুল প্রসেসর চলে আসছে এই বাজেট রেঞ্জের মধ্যে। সেই সম্বন্ধে সম্পূর্ণ কথা বলো, সব কিছু বলো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। আউট অফ দ্য বক্স আপনি এখানে একটা কেস পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ A to C পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশনস রয়েছে। এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন 22.5 ওয়াট চার্জিং সাপোর্ট। অলদো ফোন ইজ সাপোর্টিং 18 ওয়াট, কিন্তু আপনি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন 22.5 ওয়াট চার্জিং সাপোর্ট। সো ইয়া, কালার ভ্যারিয়েন্টে যদি কথা বলি, সেখানে তিনটে কালার ভ্যারিয়েন্ট চলে আসছে। সিলভার, আপনি পেয়ে যাচ্ছেন স্কাই ব্লু এবং পেয়ে যাবেন ব্ল্যাক কালার। সো ইয়া, যদি ডিজাইনের কথা বলি, সেখানে ডিজাইন কিন্তু খুব ভালো করেছে, প্রিমিয়াম লুক করেছে। এখানে প্রত্যেকটা সাইড ফ্ল্যাট রয়েছে, সাইড ফ্ল্যাট, ব্যাক ফ্ল্যাট। এছাড়াও কিন্তু ডুয়েল সেটআপ ক্যামেরা আপনি এখানে পেয়ে আছেন উইথ এলইডি ফ্ল্যাশ। ব্যাক কিন্তু রয়েছে গ্লাস মেড এবং সেটা কিন্তু শাইনি গ্লাস, ঠিক আছে, এবং হালকা পাতলা কালার চেঞ্জ হয় ব্লুটাতে এবং সিলভারটাতে। সো ইয়া, এবং দ্যাট লুকস ভেরি গুড। ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি সেন্টার পাঞ্চল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি বেজালস এবং চিনে যদি কথা বলি, সেখানে আপনি এভারেজ সাইজের বেজালস এবং এভারেজ সাইজের চিনও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওয়েটে যদি কথা বলি, 198 গ্রামের হাতে চলে আসছে, কিন্তু হাতে নিলে অতটা ফিল করা যায় না যে এতটা ওয়েটের একটা ফোন, ঠিক আছে। এছাড়া IP53 এর সার্টিফিকেশন রয়েছে ফোনটাতে। সো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও আপনি এখানে বলতে পারছেন। ওকে, না পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে বাটনে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, টাইপ সি স্লট এবং পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন। এবং টপে যদি চলে যান, সেখানে আপনি 3.5 এবং জ্যাক পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি পেয়েছেন আয়ার ব্লাস্টার, সো ইউ ক্যান ইউজ ইউর ফোন অ্যাজ আ রিমোট কন্ট্রোল অলসো। লেফট সাইডে যদি চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে স্লট, এবং সেটা কিন্তু হাইব্রিড সিম কার্ড ট্রে স্লট, মানে দুটো সিম কার্ডও আপনি ইউজ করতে পারছেন। যেটা আপনি মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারছেন, যেটা কিন্তু আপনি আপ টু 1 টেরাবাইট আপনি সেটাকে এক্সটেন্ড করতে পারছেন। এবং যদি রাইট সাইডে চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম ব্রোকার এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ইন ডিসপ্লে কিন্তু পাচ্ছেন না। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে একটা কথা বলতে পারি যে ইন দিস প্রাইস রেঞ্জ এত বড় ডিসপ্লে কিন্তু কোনো ফোনে হয়তো হয় না। 6.79 ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি স্ক্রিন এখানে আপনি পেয়ে যাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশ রেট। এছাড়া আপনি 550 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া কর্নিয়া গোরিলা গ্লাসের প্রোটেকশনও আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন। ওকে, প্রসেসরে যদি কথা বলি, সেখানে খুব ভালো একটা প্রসেসর চলে আসে। এটা আগেই বলেছি যে এটা ওয়ার্ল্ডের প্রথম ফোন যেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু 4nm এর প্রসেসর। খুব একটা পাওয়ারফুল প্রসেসর আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন। যদি আন্তঃ স্কোরের কথা বলি, সেখানে প্রায় 4,50,000-এর কাছাকাছি কিন্তু আন্তঃ স্কোর চলে আসছে। তো আন্তঃ স্কোর ইজ কাইন্ড অফ ডিসেন্ট। গেমিংয়ে যদি কথা বলি, গেমিং আপনি এখানে স্মুথলি খেলতে পারবেন, মিডিয়াম টু হাইয়ে খেলতে পারবেন, কিন্তু হ্যাঁ, গেমিং আপনি এখানে করতে পারছেন। সিওডি থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে খেলতে পারবেন। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি চলে আসছে উইথ 18 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। অলদো আপনি আউট অফ দ্য বক্স 22.5 ওয়াটের চার্জিং সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি টাইপের কথা বলি, সেখানে র্যাম আপনি পেয়ে যাচ্ছেন LPDDR4X র্যাম পেয়ে যাচ্ছেন, এবং স্টোরেজ আপনি UFS 2.2 এর স্টোরেজ পেয়ে যাচ্ছেন। সো একটা ভালো আপনি টাইপ পেয়ে যাচ্ছেন র্যাম এবং স্টোরেজের। এবং যদি র্যাম ভেরিয়েন্টের কথা বলি, সেখানে তিনটে ভেরিয়েন্ট চলে আসছে, 4GB 128, 6GB 128 এবং 8GB 256GB। প্রাইসে যদি কথা বলি, প্রাইস এখনও রিভিল হয়নি, যেহেতু এখনও ফোনটা রিলিজ হয়নি, কারণ 4th আগস্ট এটা রিলিজ হতে চলেছে। তো প্রাইস প্রবাবলি যেটা একদম লোয়েস্ট ভার্জন রয়েছে, মানে 4/128, সেটা আপনি হয়তো পেতে পারেন 14,999 রুপিসের মধ্যে। আর যেটা মিডিয়াম রয়েছে, সেটা আপনি পেয়ে যেতে পারেন 16,000 অথবা 17,000-এর কাছাকাছি। এবং যেটা রয়েছে হাইয়েস্ট, মানে 8GB প্লাস 256GB, সেটা আপনি হয়তো পেতে পারেন 18,000 আর 19,000-এর কাছাকাছি। সো এরকমের কাছাকাছি থাকবে। সো ইয়া, ওএসের যদি কথা বলি, সেখানে MIUI 14-এর সাথে চলে আসছে ওএস, যেটা কিন্তু বেসড অন অ্যান্ড্রয়েড 13। হ্যাঁ, আপডেটের ব্যাপারে কোনো রকম কোনো আপডেট আমরা পাইনি, তো আপডেট পেলে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেন্সার্সে যদি কথা বলি, অল সেন্সার ইজ দেয়ার। আদারওয়াইজ আপনি এখানে ফেস আনলক রয়েছে, এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সার আপনি পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স এটা 5G ফোন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.0 ভার্জন আপনি এখানে পেয়ে আছেন, ওয়াইফাই কলিংয়ের সুবিধা রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে। এছাড়া কিন্তু রয়েছে আয়ার ব্লাস্টার, তো আপনি আপনার ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারছেন।
মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে কালার্স থেকে শুরু করে ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে সবগুলোই ঠিক আছে। আইপিএস এলসিডি স্ক্রিন, কিন্তু গুড কোয়ালিটির ভালো কোয়ালিটির আপনি এখানে আইপিএস এলসিডি স্ক্রিন পেয়ে যাচ্ছেন। 90 হার্জ রিফ্রেশ রেট হলেও যেহেতু প্রসেসর ভালো 4nm প্রসেসর, সেহেতু আপনার ফোন কিন্তু অনেকটাই স্মুথ চলবে, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অডিও যদি কথা বলি সেখানে মোনো স্পিকার আসছে এবং সেটা কিন্তু লাউড এবং ক্লিয়ার সাউন্ড এখানে পেয়ে যাচ্ছেন, মানে অডিও কোয়ালিটি অলসো প্রিটি গুড। সো ওভারঅল যদি মাল্টিমিডিয়ার কথা বলি সেখানে আপনি একটা ভালো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স করতে পারবেন এই বাজেটের ফোন হিসেবে। যদি ক্যামেরা চলে আসি সেখানে পিছনে ডুয়েল সেটআপ ক্যামেরা দিয়েছে, ট্রিপল সেটআপ ক্যামেরা এখানে পাবেন না। তো সেখানে 50 মেগাপিক্সেল আপনি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন। এবং যদি ফ্রন্টে চলে আসেন সেখানে 8 মেগাপিক্সেল আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নেই। ইয়েস, দ্যাট ইজ স্যাড। এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে 15,000 to 20,000 বাজারের যে ফোনগুলো সেখানে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা ছিল আগে, এখন সবগুলো বের করে দিচ্ছে, কেন আমি জানি না, কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা ইজ নেসেসারি, তো সেটা দেওয়াটা খুব দরকার। ক্যামেরার পারফরমেন্সে যদি কথা বলি নর্মাল কন্ডিশনে এবং কালার টোন ইজ প্রিটি গুড এবং নাইট মোড রয়েছে সেখানে, কিন্তু অতটা ভালো এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন না, কিন্তু নর্মাল কন্ডিশনে এবং কালার টোনস ইজ প্রিটি গুড। এবং যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানে ফ্রন্ট ক্যামেরা থেকে এবং ব্যাক ক্যামেরা থেকে দু জায়গা থেকেই আপনি 1080 30 fps ভিডিও শ্যুট করতে পারছেন। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি সেখানে পোর্ট্রেট মোড রয়েছে, নাইট মোড রয়েছে, ঠিক আছে, প্যানোরামা মোড রয়েছে, অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার, সেখানে মোড নিয়ে কোনো সমস্যা নেই এবং অনেক ফিল্টার্সও রয়েছে, তো ফিল্টার্সগুলো আপনি সেখানে ইউজ করতে পারছেন। সো ওভারঅল ক্যামেরা ইজ ডিসেন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যদি ফোনের কথা বলি সেখানে একটা ভালো ফোন চলে আসছে, একটা অলরাউন্ড ফোন চলে আসছে। তার কারণটা হলো ভালো আপনি একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি, এছাড়াও স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর একটা 4nm এর প্রসেসর, আপনি পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন। ক্যামেরা ইজ ডিসেন্ট এবং ডিসপ্লে ইজ অলসো ডিসেন্ট। সো ওভারঅল যদি কথা বলি গেমিংয়ের কথা, তো গেমিংও আপনি এখানে করতে পারছেন, আন্তর্দুষ করে অলসো ডিসেন্ট। তো সব কিছুর দিক থেকে দেখতে গেলে একটা অলরাউন্ডার ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই বাজেটের মধ্যে। যদি কোনো বাজেট ফ্রেন্ডলি ফোন করছেন এবং আপনি সব কিছু চাইছেন ওভারঅলি, তাহলে আপনি এই ফোনটার উপরে যেতে পারেন। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ বা উপকারে আসে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে আপনার কাছেই পৌঁছবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।